আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য নমস্কার, অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আজকে আপনাদের মাঝে কিছু বিচ্ছেদ দুটাই বিচ্ছেদ কাজ। এটা বিচ্ছেদ কিভাবে কোন দিন করবেন নিয়মটা উন্মুক্ত করতেছি। তো আমার বাড়িতে যারা আসবেন, আমি বাড়িতে ভালোভাবে সব প্রত্যেক ঘুরাইছি আল্লাহর রহমতে। সব ভক্তবিন্দু যাই যেখানে আছে, যারা আমার প্রতি লক্ষ্য রাখে, আল্লাহ তাদের যেন মঙ্গল করে। প্রত্যেকটা ভক্তই যারা আমার খেয়াল রাখে, আল্লাহ যেন প্রত্যেকটা কাজ তাদের সহজ করে দেয়। আর যারা কাজ ফেল করতেছে, আল্লাহ যেন তাদেরকে মঙ্গল করে এবং তারা যেন কাজ সাকসেস করতে পারে। আল্লাহ দয়া করিস। তো আজকের এটা ঝরকা লাগানো, অত কিছু লাগে না বিচ্ছেদের জন্য। তো বিচ্ছেদ করবেন, আমি ঢাকাতে দুটা ভক্তকে আমি দিয়েছি যে বিচ্ছেদটা, ওটার সাথে আর একটা মন্ত্র দিচ্ছি। এই দুই মন্ত্র আমার গুরুবিদ্যা কিতাবতে একটা মন্ত্র দিচ্ছি, আপনারা করেন। একটা মন্ত্রই যথেষ্ট, আমি জীবনে করছিলাম। যেহেতু আপনারা নতুন করবেন, হয়তো একটু নির্বিশেষ, যার কারণে দুটি মন্ত্রই আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি। এই মন্ত্র দিয়ে যদি কিছু না পারেন, পিঠের ময়লা যে ভোগ তুলে নেবেন। স্বামী স্ত্রী সারাসারি ক্ষেত্রে বা দুই বন্ধুর মধ্যে দুই বন্ধুর গণ্ডগোল লাগানোর ক্ষেত্রে আপনারা এটা করতে পারেন। ওই মন্ত্র হলেও চলবে, একটি মন্ত্রই যথেষ্ট। আমার গুরুবিদ্যা মন্ত্র, এটা নিয়মটা দেই নাই। তো এখানে একটা বইয়ের মন্ত্র আমি আপনাদের মাঝে দিচ্ছি, এই দুটা মিলিত করে দিবেন। যেহেতু নতুন, আর আমার মতন যুগ যুগ ঘুরে নিই, গুরুর পিছে 36 বছর বা 2 যুগ ঘুরে নিই, যার কারণে আপনাদের দুটা মন্ত্র অ্যাডজাস্ট করে দিচ্ছি, যাতে কাজ তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি ফলাফল পাইছেন, 24 ঘন্টার মধ্যে ফলাফল পাইছেন। আর আমার গুরুবিদ্যা দেখলেই যথেষ্ট, কিন্তু আপনার মন্ত্র সাধনা ম্যাক্সিমাম 3-4 বছর 5 বছর হতে হবে, তাহলে একদিনের মধ্যে ফলাফল, সকালে করলে সন্ধ্যার মধ্যে রেজাল্ট হয়ে যাবে। আর এটি ইউটিউব জগৎ 4 বছর খোলা হচ্ছে, তার মধ্যে অনেকে করতেছে, হচ্ছে না, হওয়া নয়। রুহানি শক্তি যদি বেশি থাকে তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। যাদের আমূল শক্তি আছে বেশি, তারা ইনশাল্লাহ সাথে সাথে ফলাফল করতে পারে। রুহানি শক্তি যাদের কম, তাদের একটু 5-7 দিন লাগবে ফলাফল হতে, আর 14 দিন লাগে, 21 দিনও লাগে। তো এখন যারা আমার বাড়িতে আসবে, যারা চট্টগ্রাম থেকে আসবে, সরাসরি নওগাঁ নজিপুরের গাড়ি আছে, বরেন্দ্র এক্সপ্রেস, চট্টগ্রাম থেকে 6:30 সন্ধ্যে 6:30 গাড়ি ছাড়ে, আপনারা আসতে পারেন। আর ফেনী কুমিল্লা থেকে আসে, ওই গাড়ি আসে বরেন্দ্র এক্সপ্রেস, 1 নজিপুর, নওগাঁ নজিপুর। আর যারা ঢাকা থেকে আসবে, গাবতলী চান্দুরা বাইফেল থেকে সরাসরি আলনাপি, হানিফ, তনয়, বরেন্দ্র, মৌ, নজিপুর নামবে। নজিপুর তো পূর্ব দিকে রাস্তায় এসে করবেন যে দেবের পূর্ব কবিরাজের বাইক যেমন, তাহলে নিয়ে চলে আসবে। 15 টাকা ভ্যান ভাড়া, 6 কিলোমিটার রাস্তা। আর যারা বরিশাল থেকে আসবে, সরাসরি বরিশাল থেকে নওগাঁর গাড়িতে আসতে হবে। নওগাঁ নাম্বার পর নওগাঁতে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসতে হবে। 20 টাকাতে বালডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বদল গেছে হয় যারা নজিপুর ঢুকে, সেই গাড়িতে চড়বেন, লোধনের মোড়ে নামবেন। লোধনের মোড়ে নামবে, 5 টাকা ভ্যান ভাড়া, বকুল কবিরাজ 10 টাকা দিবেন, সমস্যা নেই, আমি 10 টাকায় ভাড়া দিই। আর যারা খুলনা থেকে আসবে, সরাসরি 7:30টায় ট্রেন আছে, একেবারে সান্তার স্টেশনে এসে নামবেন। সান্তার স্টেশন থেকে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসবে, সিএনজিতে 30 টাকা। বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদলগাছি হয় যারা নজিপুর আসে, সেই গাড়িতে উঠবেন। আর মহাদেবপুর হয়ে নজিপুর আসে, সেই গাড়িতে নয়, সেই গাড়িতে উঠলে 20 টাকা বেশি লাগবে, সময় বেশি লাগবে। আর বদলগাছি হয় যারা নজিপুর ঢোকে, সেই গাড়িতে উঠবেন, লোধনী মোড়ে নামবেন। লোধনী মোড়ে নামবে, ওখান থেকে 5 টাকা ভ্যান ভাড়া। আমার গ্রাম দেবরপুর, বকুল করে সবাই, ছোটো বড়ো সবাই ছিল, সমস্যা নেই। আর তারা রংপুর, দিনাজপুর ওই দিক থেকে যারা আসবে, ট্রেন আসতে পারেন। দিনাজপুরের সামনে রংপুর গাইবান্ধা এই দিক থেকে যারা আসবে, ট্রেনে চড়বেন, আক্কেলপুর স্টেশন এসে নামবেন। আক্কেলপুর থেকে বদলগাছি আসবেন 30 টাকাতে সিএনজিতে বা চার্জারে। বদলগাছি থেকে বাজে আসবেন, নজিপুরের বাজে, লোধনী মোড়ে নামবেন।
30 টাকা ভাড়া নেবে। আর যারা রাজশাহীতে আসবো, রাজশাহীতে নজিপুরে গাড়ি আছে, সমস্যা নেই, আপনারা আসতে পারেন যে কোনো সময়। ভারত বাংলা গন্ডগোল চলতেছে, ভিসা এত সকালে হবে না, প্রসেস হবে না, যার কারণে ওখানে যাওয়া এবং আসা আমাদের টাফ হয়ে যাবে, এবং ভক্তবৃন্দ আসা টাফ হয়ে যাচ্ছে। আমার দ্বারা কোনো বুদ্ধি হচ্ছে না, বহুত ঝামেলা। তো দেখি আল্লাহ কোনো দিন না কোনো দিন সারবে। ভারতে আমার যার দরকার ছিল, যেতে পারলাম না। তো আজকে যেই মন্ত্রটি আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি, এটা কুফরি বিদ্যা। এর আগে একটা ভিডিও করছি, ওটাও কুফরি বিদ্যা। তো কুফরি বিদ্যা মানে এটা নাজায়েজ, না ফারমানি, এইটা এইসব করা ঠিক নয়। এটা আমি জীবনে পাপ যা করছি, একটা হয়তো ভুল করে দূরে আমি বিচ্ছেদ ঘটেছি আমার জীবন বহুত ছোটো, মানে কাজ শিকার পর বহুত আগে, আল্লাহ মাফ করেন। আমি এগুলা কাজ করি না। যারা অবৈধভাবে বহুতে অন্যজনের সাথে জড়ো পড়ে, সে তাদেরকে ঘুরে আনার জন্য এই কাজটা আপনারা করতে পারবেন। এছাড়া সারাসারি স্বাভাবিক মানুষ সারাসারি ক্ষেত্রে প্রয়োগ করে না, আল্লাহর দোহাই মানুষের ক্ষতি করে না, চিরস্থায়ী দুনিয়াতে কেউ থাকবে না, কারো আঘাত দিয়ে যায় না। এখন সর্বপ্রথমে আপনাদের লাগবে বিচ্ছেদ করতে হলে পিঠের ময়লা যেভাবে হোক দলা মারে একটু তুলে, সামান্য একটু নাম তুললেই হবে, যেভাবে হোক ঘুষে মাঝে তুলে নিতে হবে। ছেলেকে যদি বিচ্ছেদ করেন ছেলে তুলে দিতে হবে, মেয়ে যদি বিচ্ছেদ করেন তাহলে মেয়ে তুলে দিতে হবে। আমার গুরু বিদ্যায় দিচ্ছে, আমি একটা মন্ত্র চাল লাগবে না, আর তুলে দিব ওটা। সেটা হচ্ছে পিঠের ময়লাটা ওঠানোর পর মন্ত্র পাঠ করবেন। আগে মুসলমান হলে আল্লাহ নবী স্মরণ করে কাজ করবেন, হিন্দু দাদারা হলে ঈশ্বরের নামে করলাম শুরু করার পর বিস্করণকে শুরু করবেন। লাস্টে আমার দোহাই দিবেন, কোনো সমস্যা নেই। মন্ত্র কটকট মন্ত্র, আর কিছুই নয়। মন্ত্রটা সবাই জানে, যত ভক্তবিন্দু আছে সবাই জানে। তো এখানে দুই সিস্টেমে করবেন। বিসমিল্লাহ কটকট কঞ্জিকট অমুকক 1 লাখ শিব দুর্গা মা কামাখ্যা গুরু বকলের দোহাই। পিঠের ময়লা টালিবেন, আর 10 গ্রাম যদি হয় তাহলে খেলা ওই যে মাটিতে পেশাব করে সামান্য ক্ষুদ্র পরিমাণে একটু মাটি নেবেন, সামান্য মাটি নিয়ে ওই মাটিটা আর ওই পিঠের পিছন দিকের ময়লা 7 বার মন্ত্র করে খালি খিলাই দেন। যেখানে খিলাইবেন ওখান থেকে বিচ্ছেদ, কথা কবে না তেমন কারোর সঙ্গেই নয়। এই জন্য আরেকটা দিতে পারেন, যদি না লাগবে না, তারপরে আমি বলতেছি। তিতকল্লা নিমের পাত বিয়ের হাড়ি দিলাম হাত অমুক অমুক বেজার কর, এই মন্ত্রটা 7 বার পরে দিতে পারেন। তিতকল্লা নিমের পাত বিয়ের হাড়ি দিলাম হাত অমুক অমুককে বেজার কর, দোহাই গুরু বকুল। যে বাবক খিলাই দাও মাছ কেল্লা পাতে, 24 ঘন্টা লাগবে না। ওদের খেলানোর পর ঝুম মারা যাবে, ভয়ের কোনো কারণ নেই, কথাবার্তা কম করবে, বিচ্ছেদ হয়ে যাবে, গভীর চিন্তায় মগ্ন হয়ে যাবে, ধন্দা মারা যাবে। পেশাবের মাটি এটা মানুষ ওর পেশাব খেলানা, মানে যদি পেশাবটা যদি আপনারা মাটিটা সংগ্রহ করতে পারেন শহরের বুকে, যারা বাথরুম আছে বাথরুম পেশাব করে উঠে চলে আসবে, তারপরে ওখানে একটা কাপড় দিয়ে সামান্য কাপড়টাতে ভিজে ওই ঠিক পানিটা চিপে আর পিঠের ময়লা খিলাই দেন থেকে। ওয়ালাইকুম আসসালাম। ইনশাল্লাহ সাকসেস হয়ে যাবে। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।